শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কোরআনের পাখি ছিল, আমাদের কামনা ছিল আল্লাহ এই বান্দার গলায় তারা কখনো ছুরি দেবে না। এদেশের তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের লৌহ মানব ছিল, সিংহ পুরুষ ছিল। গর্জন করে যিনি কথা বলতেন, পৃথিবীর কোন শক্তিকে যিনি ভয় করতেন না। আমাদের এই প্রিয় নেতাকে সর্বশেষ মানবতা বিরোধী, এরপরে বিভিন্ন কথা বলে তাকে জেলখানা দেওয়া হয়েছিল, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে শেষ করে দিতে পারছিল না। সর্বশেষ সাঈদীকে বাদ দিয়ে কোথাকার কোন দেল্লানা জায়গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার এই বাকিলা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের জেলা সংগঠনের গণপরিষদের সদস্য জনাব মাওলানা হাফেজ মীর হোসেন ভাই, উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব বিয়াম করমুল্লাহ ভাই, নায়েব আমির জনাব মুজাফফর হোসেন ফরাদ ভাই, সেক্রেটারি শরীফ হোসেন ভাই সহকারী সেক্রেটারি জনাবউদ্দিন ভাই এবং অন্যান্য সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, বাকিলা নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, সম্মানিত এলাকাবাসী, সেই বিকাল আয়োজন থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনেছেন। অত্যন্ত চমৎকার বক্তব্য আমাদের নেতৃবৃন্দ মজলুম নেতারা দিয়েছেন। বিগত 15 বছরের জমানো কথা 5 মিনিটে বলে শেষ করা যায়? অনেক কথা আমাদের লুকায়িত আছে। সুযোগ যেতে হয়েছে, ইনশাআল্লাহ আমরাও বলবো জাতি শোনার সুযোগ হয়েছে, জাতীয় শুনতে পারবে, ইনশাআল্লাহ হবে। বলতে পারবে খতিব সাহেব তার মিম্বর থেকে, বলতে পারবে বক্তার ওয়াইজের বক্তা তার বক্তব্য দিয়ে, বলতে পারবে রাজনৈতিক নেতৃবৃন্দ, বলতে পারবে যে যেখানে আছে, এমনকি জাতীয় সংসদ কি বলেন সব জায়গায় বলার পরিবেশ করে দিল কে? সমত ভাইরা, আপনাদেরকে সালাম জানিয়েছে আমাদের শহীদ নেতৃবৃন্দ। শহীদ হয়ে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে ডেকে আত্মীয় দিতে পারে নাই, আপনজনদেরকে বলেছে আমরা শহীদ হয়ে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি। আমাদের সালামটুকু আমাদের সংগঠনের নেতৃবৃন্দ কর্মীদেরকে দেশবাসীকে পৌঁছাবে। আত্মীয় স্বজন সেখান থেকে এসে নেতৃবৃন্দের মাধ্যমে সালাম দিয়েছে, এই সালামটুকু আমাদের কাছে আমরা পৌঁছাতে পারি নাই, এই পরিবেশ আমরা পাই না। সর্বশেষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে কোরআনের পাখি ছিল, আমাদের কামনা ছিল আল্লাহ এই বান্দার গলায় তারা কখনো ছুরি দেবে না। এদেশের তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের লৌহ মানব ছিল, সিংহ পুরুষ ছিল। গর্জন করে যিনি কথা বলতেন, পৃথিবীর কোন শক্তিকে যিনি ভয় করতেন না। আমাদের এই প্রিয় নেতাকে সর্বশেষ মানবতা বিরোধী, এরপরে বিভিন্ন কথা বলে তাকে জেলখানা দেওয়া হয়েছিল, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে শেষ করে দিতে পারছিল না। সর্বশেষ সাঈদীকে বাদ দিয়ে কোথাকার কোন দেল্লানা জায়গা তাকে সেখানে বসাইয়া সাঈদী সাহেবের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সেদিন যা নামাজ পড়তে পারি নাই। সারা দেশ থেকে তৌহিদি জনতা ঢাকায় যাচ্ছিল, যারা নামাজ পড়ে সেদিন কান্নাকাটি করবে, সেই কান্নাকাটি করার সুযোগও আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের হাজীগঞ্জ শেষ করে আমাদের
গিয়েছিলাম, দেখি আমাদের নেতারা জেলখানে ঢুকলো। কি হয়েছে ভাই? বললো যে ভাই জানাজা পড়েছে, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে আসছে। আমাদেরকে কাঁদতেও দেওয়া হয় নাই। আমাদের নেতৃবৃন্দের স্ত্রীরা সন্তানেরা দুঃখ থেকে কেঁদেছে, আল্লাহর কাছে বিচার দিয়েছে। এদেশের মানুষ রাজপথে কাঁদতে পারে নাই, কিন্তু গভীর রাতে নামাজের বিছনায় আল্লাহর কাছে কেঁদেছে, নামাজের বিছনা ভিজিয়েছে। আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে ওই 5 আগস্ট আমাদের মানব জগতের প্রভু রব্বুল আলামিন, এই বিশ্ব জগতের রব, সেই দিন সেই দোয়া কবুল করে একটা তুমুল রেজাল্ট আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা বলে? মানুষ বলেছিল হাসিনা মরা ছাড়া আর কোন উপায়, কিন্তু রব্বুল আলামিনের সিদ্ধান্ত কি? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া ইয়াকিদু কাইদা ওয়া মাখিলিল কাফিরিনা আমহিলহু। সিদ্ধান্ত আল্লাহর, মানুষ করেছে, রব্বুল আলামিন সেই সিদ্ধান্ত নিয়ে মানুষের আশা পূরণ করে দিয়েছে। সেই দিন আমাদের পাখির মতো ওই তরুণ ছাত্র জনতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। গোয়েন্দা বলেছেন যে একটা গুলি চলে, একটাকে মারা হয়, শুধু একটাই মারে, আর বাকি একটা পিছিয়ে হতে যায় না। সবাই এগিয়ে আসছে, উপায় নাই, দ্রুত দেশ থেকে পালাতে হবে। তার কারণে রব্বুল আলামিন সেই দিন দুপুরের খাবার রান্না করা হয়েছে, খাবার সুযোগ দেয় নাই। সেই দিন এক কাপড়ে এই দেশ থেকে এই খুনিন, এই দুশমন, এই রাস্তা মহিলা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের কর্মী ভাইদেরকে, আমাদের বন্ধুদেরকে আমি সবসময় বলি, 5 তারিখে বলে যাচ্ছি, একটা মরব ঠিক আছে যখন ডাক দেয়, তার বাচ্চাদেরকে আগলে ধরে রাখে। আর আপনাদের নেত্রী, দেশ নেত্রী শেখ হাসিনা এর আগে বলেছিল বারবার করে, পুলিশকে বলেছিল মারো, দলীয় বাহিনী বলছে মারো, সবাইকে বলছে মারো, সবাইকে লেলিয়ে দিয়ে সেই দিন নিজের দান নিয়ে নিজে চলে গেলেন। নেতা কর্মীরা আমাদের কাছে বলেছে ভাই নেত্রী একটা বার আমাদের কথা চিন্তা করলো না, আমাদের উপায় কি হবে চিন্তা করে নাই। এদেশের পুলিশ বাহিনী আপনার নির্দেশে যে অন্যায় করেছিল, সেই দিন তারা পোশাক খুলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মাঠে বয়ে আসতে পারে নাই। জামাত ইসলামী নেতা কর্মীরা ওই থানা পাড়া দিয়েছে, পুলিশদেরকে অভয় দিয়েছে, আসেন অন্যায় যা করেছেন মাফ করে দেওয়া হলো, এবার দেশ রক্ষায়, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসেন। যার কারণে আবার এসেছে। আমরা আশা করছি তারা আবার পুনরায় দায়িত্ব পালন করবে, কিন্তু কোনো অন্যায় কাজে লিপ্ত হবে। সভাপতি ভাইরা আমার কথা আমাদের অনেক, রাজনৈতিক বক্তব্য আমাদের অনেক, আসল অংশ করে দেবে। জামাত ইসলামীকে চায়, জামাত ইসলামী সে আল্লাহর আইন কায়েম করতে চায়, অন্য কিছু না। আল্লাহর আইন কায়েম, এটা জামাত ইসলামী এই বক্তব্য স্লোগান নয়। এই স্লোগান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে সকল মানুষের স্লোগান। ঠিক কিনা বলেন? আসল সকলে আল্লাহর আইন কায়েম করি, আল্লাহর আইন কায়েম হলে আকাশে সূর্য দেবে, সকলকে আলো দেয়, চন্দ্র দেবে আলো দেয়, বৃষ্টি হলে দেবে সবাই আলো পায়। আল্লাহর আইন কায়েম হলে সবাই কোরআনের আইন দ্বারা তার অধিকার ফিরে পাবে। তার অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহর আইন কায়েম করা, আন্দোলন করা সকলের কর্তব্য। সভাপতি ভাইরা আমার, আমরা নবী দেখি নাই, নবী ইসলাম দেখি নাই, নবী এসেছে, নবী এই জমিনে এসেছেন আল্লাহর আইন কায়েম করার জন্য। দীর্ঘ 30 বছরে আবু বকর ওমর ওসমান আলীর মাধ্যমে ওই মদরে খন্দক তাবুক রাসূল এসে যুদ্ধ করে একটা পর্যায়ে আল্লাহর কায়েম করতে কি সক্ষম হয়েছিল? সে আল্লাহর আইন কায়েমের আন্দোলন করছে জামাত ইসলামী। জামাত ইসলামী মানব রচিত আইন কায়েমের আন্দোলন করে না, শুধু আল্লাহর আইন কায়েমের আন্দোলন করছে। এই জন্য মানুষের কোন আইন রচনাকারীরা জামাত ইসলামের বিরোধিতা করে। কিন্তু আপনি জামাতি, আপনি দাদা, আপনি তো বিরোধিতা করতে পারেন না। আমি অনুরোধ করবো সকলে আসুন আল্লাহর আইন কায়েমের আন্দোলন সকলে শরীক করি। সবাই ভাই আমার, জামাত ইসলামের সব পর্যন্ত আন্দোলন করে
ইমান, ইসলাম, এলেম, আমাদের ব্যক্তিতে জামাত ইসলামী আর সব নেতৃত্ব কায়েম করছে। সব নেতৃত্ব কাকে বলে? জামাত ইসলামী উপহার দিয়েছে শহীদ বাবা মতিউর রহমান নিজামী, আলী হাসান নোমান মুজাহিদ, যারা মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব দায়িত্বে কাজ করে বুঝিয়ে দিয়েছেন এটাকে বলা হয় নেতৃত্ব। ব্যাখ্যা দেওয়ার সময় আমার হলো না। মুজাহিদ সাহেব চাঁদপুরে এসেছিলেন মন্ত্রী হয়ে, চাঁদপুরের মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করে যাওয়ার পরে তিনি যখন সার্কিট হাউসে গেলেন, ডিসি সাহেব খাবার রেডি করলেন। ডিসি সাহেবকে বললেন, ডিসি সাহেব খাবার টাকা কই ফেলেন? ডিসি সাহেব বললেন, খাবার টাকা পেয়েছি, আমরা সাদা করি, সরকার মন্ত্রীরা আসলে এইভাবে খাবার রেডি করি। তিনি বলেন, আমি তো তোমাকে বলি নাই, দেখো আমার খাবার আমার স্ত্রী রেডি করে দিয়েছে, দুপুরে আমার লাঞ্চ হবে রুটি আর ভাজি দিলাম। বলেন না আল্লাহু আকবার। চাঁদপুরের পত্রিকা এসেছে, এমন মন্ত্রী যদি সকলেই হতেন। এরকম মৃতদেহ এই মুহূর্তে জামাত ইসলামী ছাড়া স্বাধীনতার পরে আর কেউ করতে পেরেছে? বলেন, করেছে সক্ষম না। জামাত ইসলামী তিল করে আজকে ইউরোপ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত লোক তৈরি করছে। জামাত ইসলামীর দ্বারা এটা সম্ভব। জামাত ইসলামী তাকওয়া ভিত্তিক সংগঠন, জামাত ইসলামী ইনসাফ ভিত্তিক সংগঠন কায়েম করছে। ইনসাফের ব্যাখ্যা দেওয়ার সময় আমার হলো না। জামাত ইসলামী স্বাধীনতার অতন্ত্র করে, জামাত ইসলামী গণতন্ত্রের ভিত্তিতে ক্ষমতা দিতে চায়। অন্য কোন উপায়ে জামাত ইসলামী ক্ষমতায় যাবে না। সর্বোপরি ভাইয়ের আমার, জামাত ইসলামী রয়েছে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কায়েম করতে চায়। এছাড়া অন্য কোন স্লোগান জামাত ইসলামীর নাই। এক্ষেত্রে আমাদের অমুসলিম বন্ধুরা ভয় পেয়ে যায়, তাদেরকে ভয় লাগানো হয়েছে। ভয় থাকার কোনো কারণ নাই। বিগত বন্যায় কবলিত সারা দেশ সাক্ষী, জামাতের কর্মীরা মুসলমান দেখে নাই, জামাত কর্মী দেখে নাই, সকল দল এমনকি হিন্দু ভাইদের বাড়িতে বাইরে দিয়ে পাহারা দিয়েছে, ত্রাণ দিয়েছে, ওদের বাড়ি ঘরে তারা বিভিন্ন সহযোগিতা করেছে, করে নাই? আমির জামাত করেছে, সারা দেশ সাক্ষী আছে, কর্মীরা করেছে, নেতারা করেছে, করা অব্যাহত আছে। জামাত ইসলামী ইনসাফ কায়েম হলে, জামাত ইসলামী কায়েম হলে দলবাদ নির্বিশেষে সকলের উপকার হবে, ইনশাআল্লাহ হবে। তাই জামাত ইসলামের পতাকাতলে শামিল হওয়ার জন্য সকলকে উদ্যত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আসুন আমাদের আমিরের জামাত, আমাদের সেক্রেটারি, আমাদের সকল নেতৃবৃন্দ রাত দিন পরিশ্রম করছে, কাঁদতেছে রাত্রে আল্লাহর কাছে, আর দিনের বেলায় মানুষের কাছে যাচ্ছে, বলছে সুযোগ আগে পাই নাই, সুযোগ পেয়েছি, পাচ্ছি, তারা আজকে চেষ্টা করে যাচ্ছে। তাদের সাথে একটা ঘোষণা করে আসুন আমরা সকলে যেখানে আছি সেখান থেকে আমরা আমাদের সমস্ত দুঃখ ব্যথাকে ভুলে গিয়ে, সমস্ত দুঃখ ব্যথাকে আমরা শক্তিতে পরিণত করে এই জন্য আল্লাহর দ্বীন কাজের জন্য আমাদের জান মাল কোরবানি করার জন্য আমরা কি প্রস্তুত আছি? তাই আগামী দিনে দাওয়াতি কাজ করবো। মানুষ আমাদের পতাকা আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে, মানুষকে আসার জন্য আহ্বান করে, আর গ্রাম ভিত্তিক ইউনিট কায়েম করবো, আর আমরা আমাদের গ্রামে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করবো। পাশাপাশি সর্বশেষ আপনাদের অনুরোধ করবো, ইসলামী ছাত্র শিবির আমাদের জন্য এক বিরাট নিয়ামত। ওই ছাত্র শিবিরের কর্মীদেরকে, ছাত্র শিবিরের ভাইদেরকে সহায়তা করবেন, নিজের ছেলেকে ছাত্র শিবিরের পতাকা সামিল করে দেবেন। সকলকে আসুন এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সর্বস্তরে সকলে আমরা একদিন চেষ্টা করবো। আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।